আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ মুসা বলছি। আজকের এই ভিডিওটি আমি আমার মেন্টর আকাশ ঘোষ স্যারের ক্লাস থেকে শেয়ার করছি। এই ভিডিওর মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক ধারণা পাওয়া যাবে, বিশেষ করে যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য খুবই উপযোগী। আমি এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করছি মূলত একাডেমিক উদ্দেশ্যে, যাতে আমি গুগল, ইউটিউব অ্যাডস, সার্চ অ্যাডস ও ট্যাগ ম্যানেজার সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আকাশ ঘোষ স্যারকে এমন একটি কার্যকর ক্লাস নেবার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে। তাহলে চলুন ক্লাসটি শুরু করি। ওকে। সো আমরা বেসিক্যালি আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক্স নিয়ে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে করতে হয়, এইসব জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে আমাদের যে ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি? সো খুব সিম্পলি বললে আমরা যখন কোনো ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো সার্ভিস বা প্রোডাক্টের জন্য মার্কেটিং করি, তখন এটাকে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং। সো এই ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম এগুলো কি আসলে? যেমন ধরেন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেজিং। এই যে মিডিয়াগুলোর কথা আমি বললাম, এগুলো সব হচ্ছে কি এক একটা ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম। সো আপনি যখন কোনো ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করছেন, তখনই এটাকে আমরা বলছি কি ডিজিটাল মার্কেটিং। সো এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো কোনো প্রোডাক্ট নাই, কোনো সার্ভিস নাই, তাহলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি কি করব? আপনি যদি জব করেন তাহলে যে অফিসে আপনি জব করছেন তাদের প্রোডাক্ট বা সার্ভিসের আপনি মার্কেটিং করবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি ক্লায়েন্টের কাজ করবেন। সো ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে আপনি সেটার মার্কেটিং করবেন। সো ঘুরে ফিরে মেইন ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে যে আমরা বেসিক্যালি শিখতেছি কিভাবে মার্কেটিং করতে হয়। সো এইটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের ক্লায়েন্টের হোক বা আমাদের নিজেদের হোক, আমরা যে কোনো সার্ভিস বা প্রোডাক্টের জন্য আমরা মার্কেটিংটা করতে পারবো। কেমন? সো দ্যাটস ওয়াই আমাদের জানা দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে করতে হয়। সো ডিজিটাল মার্কেটিং তাহলে কি? খুব সিম্পলি বললে যেটা আমরা বললাম এতক্ষণ, যে যদি আমরা কোনো ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম, নয়েজ আসতেছে কার থেকে? এই যে হাসিনা বেগম নামে একটা জয়েন করছে, কাইন্ডলি জি। মিউট করে রাখবেন। নয়েজ আসতেছে আপনাদের এখান থেকে, সবাই মিউট করে রাখবো। তো যেটা আমরা বললাম আর কি, যে আমরা যখন কোনো ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করছি, তখনই এটাকে আমরা বলছি কি ডিজিটাল মার্কেটিং। ওকে। নিচে আরেকটা কোশ্চেন আছে, দেখেন, হোয়াই উই নিড টু লার্ন ডিজিটাল মার্কেটিং। কেন আসলে আমাদের ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত? দেখেন, খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমাদের ফুল ওয়ার্ল্ডটাই কিন্তু এখন ডিজিটালাইজড হয়ে গেছে, তাই না? আমরা সেই নাইনটিসের আমলেও কখনো চিন্তা করি নাই যে আমরা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা মুঠোফোনে কথা বলবো, ভিডিও কলিং করব, এগুলো আমরা কখনো কিন্তু ভাবি নাই। আর এখন দেখেন আমরা কিন্তু অনলাইনে বসে ক্লাসও করছি, তাই না? সো এই যে ফুল ওয়ার্ল্ড যেমন ডিজিটালাইজড হয়েছে, সো এইটা ওয়ার্ল্ডটা যখন ডিজিটালাইজড হয়েছে তখন একটা কাজ হয়েছে। সেই কাজটা কি? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের ডেইলি লাইফটা আগে কেমন কাটতো? অ্যাজ এ স্টুডেন্টও যদি চিন্তা করেন, আপনি কি করতেন? আপনি হয়তো সারাদিন স্কুল কলেজে কাটাইতেন, দেন বিকালবেলা একটু খেলাধুলা করতেন, টাইম স্পেন্ড করতেন, ইভিনিং পর্যন্ত অনেক সময় আমরা আড্ডাও দিতাম। আফটার দ্যাট আমরা হয়তো বাসায় চলে এসে আবার পড়াশোনায় ঢুকতাম। এরকম ছিল আমাদের আগের লাইফ। আর এখন দেখেন আমাদের সকালটাই শুরু হয় ফেসবুকে নোটিফিকেশন এবং মেসেজেস চেক করে, বা হোয়াটসঅ্যাপ চেক করে, ইমেল চেক করে। দেন আমরা হয়তো ফ্রেশ ফ্রেশ হয়ে স্কুল কলেজে যাচ্ছি, সেখানেও আমরা কন্টিনিউয়াস একটু ফাঁকি পেলেই কি করতেছি? আমরা হয়তো ফেসবুক চালাচ্ছি, তাই না? আড্ডাবাজি করতেছি, সেখানেও আমরা হয়তো এই ফেসবুকই চালাচ্ছি, ছবি তুলতেছি, সেটা ফেসবুকে ছাড়তেছি। বিকেল বেলাও আমাদের সেইমই কাটতেছে, হয়তো কেউ বাসায় এসে গেম খেলতেছে,
না হলে হয়তো ফেসবুকিং করতেছে, ইউটিউবে ভিডিও দেখতেছে, মুভি দেখতেছে, এগুলোই করতেছে। সো দেখেন আমাদের আউটসাইডের যে সময়টা ছিল সেটা কিন্তু এখন কমপ্লিটলি একটা স্মার্টফোন বেসড হয়ে গেছে, অ্যাজ বিকজ অফ ডিজিটালাইজেশন, তাই না? সো দ্যাট মিনস যারা কনজিউমার আছে, কনজিউমার মানে কি, ভোক্তা, মানে যারা ধরেন ওই সার্ভিসটা নিবে বা প্রোডাক্টটা নিবে, এরকম যারা আছে, এরা সবাই কিন্তু এখন দেখেন গ্যাজেট বেসড। তারা কিন্তু ওই ফোনের ভিতরেই আছে বা এই ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মগুলোর ভিতরেই আটকে গেছে, রাইট? সো আমরা যদি কোনো সার্ভিস বা প্রোডাক্টের এখন মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের কোথায় মার্কেটিং করতে হবে? যেখানে আমাদের কনজিউমার বা পোটেনশিয়াল বায়াররা এক্সিস্ট করে। আর এই যে আমি আপনাদের এক্সাম্পলটা দিলাম, অ্যাজ বিকজ অফ ডিজিটালাইজেশন, এখন কি হচ্ছে, এই কনজিউমার বা আমাদের যারা পোটেনশিয়াল বায়ার আছে এরা কোথায় আছে? ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মেই আছে, তাই না? সো এখন যদি আপনি কোনো কোম্পানি বা সার্ভিস এগুলোর মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে এই ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মেই কি করতে হবে? মার্কেটিংটা করতে হবে, বিকজ কনজিউমার এখানে, রাইট? তাছাড়া আগে যে ট্র্যাডিশনাল মার্কেটিং মেথডস গুলো ব্যবহৃত হইতো, এখন কিন্তু এগুলার প্রায় ইউজেস নাই বললেই চলে। আপনি লাস্ট কবে একটা ফুল ব্যানার পড়ে শেষ করছেন? লাস্ট কবে আপনি একটা ফুল পোস্টার পড়ে শেষ করছেন? আপনি হয়তো মনেও করতে পারবেন না যে লাস্ট কবে আপনি এটা পড়ছেন ফুললি দাঁড়ায় থেকে, তাই না? এখন কিন্তু মানুষ এই পোস্টার, ব্যানার, এই মাইকের অ্যানাউন্সমেন্ট এগুলো কিন্তু প্রায় শুনে না বললেই চলে, তাই না? সো দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটিং সেক্টরটা তো ডিজিটালাইজেশনের ছোঁয়া চলে আসছে। অ্যাডিশনালি যারা কনজিউমার আছে এরাও কিন্তু ডিজিটালাইজড হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকেরই উচিত কি, এই ডিজিটাল মার্কেটিংটা শেখা। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি আমরা? জি। ওকে। সো ডিজিটাল মার্কেটিং কেন শেখা উচিত, এটা নিয়ে তো কারো কোনো কোয়েরিজ নেই, আছে? না। ওকে, গ্রেট। নিচে যে কথাটা আছে দেখেন, হাউ ডিজিটাল মার্কেটিং উইল হেল্প আস টু গ্রো আওয়ার বিজনেস। তো কিভাবে ডিজিটাল মার্কেটিং আমাদের বিজনেস গ্রো করতে হেল্প করে বা ক্লায়েন্টের বিজনেস গ্রো করতে হেল্প করে, এটা আমাদের একটু জানা উচিত। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন যেহেতু এই পোস্টারিং ব্যানারিং গুলো হয় না, পিপল সব যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে আছে, সো ইচ এন্ড এভরি সিঙ্গেল বিজনেসের মার্কেটিংটা এখন এই ডিজিটাল মিডিয়া বেসড হয়ে গেছে। এখন আগে কি হইতো, ধরেন আপনি মাইকিং করবেন বা পোস্টারিং করবেন, আপনি হয়তো কতগুলো মানুষকে জানাতে পারবেন? হয়তো মোর দেন 10,000, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম গেলে আপনি হয়তো 10,000 মানুষকে জানাতে পারবেন মাইকিং করে বা পোস্টারিং করে। এর বেশি মানুষকে আপনি কিভাবে জানাবেন? বাট ক্যান ইউ ইমাজিন যে আপনি ইভেন ইন জাস্ট $20 স্পেন্ড করেও আপনি 20,000 মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা রিচ করাইতে পারেন। সো এটা কস্ট ইফেক্টিভ, প্লাস হচ্ছে হিউজ মানুষকে আপনি জানাতে পারতেছেন, তাই না? সো এখন ফ্যাক্টটা একটু দেখেন, আমরা ছোটবেলায় আরেকটা কথা শুনছি না, যে প্রচারেই প্রসার। সো আপনার বিজনেসের প্রচার যত বেশি হবে, আপনার বিজনেসের প্রসারটাও তো ততই হবে, তাই না? সো যেহেতু আপনি পোস্টারিং ব্যানারিং করে খুব অল্প পরিমাণ মানুষের কাছে রিচ করতে পারেন, সেই জায়গায় আপনি যখন ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, তখন আপনি তার 10 টাইমস বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন। সো যেহেতু আপনি অনেক বেশি মানুষকে জানাতে পারছেন অ্যাবাউট ইউর বিজনেস আর সার্ভিস, সেহেতু আপনার বিজনেসে প্রফিট বা সেলস জেনারেট হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি, রাইট? কথা কি বোঝা যাচ্ছে? কারণ 100 হ্যাঁ, জন বোঝা যাচ্ছে। যদি আপনার জি 10টা ভাই। সেল হয়, সেখানে যদি আপনি 1,000 মানুষকে জানান, তাহলে আপনার কি 100টা সেল হওয়ার সম্ভাবনা আছে না? জি জি। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য প্রসেস। খুব সিম্পলি এই একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এর পাশাপাশি আরেকটা এক্সাম্পল আপনাকে দিই। দেখেন ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম এটা এমন একটা জিনিস, এটা কখনো অফ হয় না। কেমন? আপনি একটা শোরুমের কথা যদি চিন্তা করেন, আপনার শোরুমের কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, তাই না? এটা হয়তো সকাল 10টায় খুলবে, হয়তো রাত 10টা ম্যাক্সিমাম টাইম, এরপরে কিন্তু শোরুমটা অফ হয়। কিন্তু আপনার ওয়েবসাইট এটাকে আপনি কখনো অফ করে রাখতে পারবেন? আপনার ফেসবুক পেজ এটাকে আপনি অফ করে রাখতে পারবেন? হ্যাঁ, আপনি হয়তো সাপোর্টের একটা টাইমিং অন অফ করতে পারেন,
বাট অ্যাকচুয়ালি এটা তো মানে নট ভিজিবল তো আপনি করতেছেন না, এটা তো 24/7 এটা ভিজিবল আছে, তাই না? সো দ্যাট মিনস সিম্পলি বললে আমাদের দোকান 24/7 ওপেন আছে অ্যাজ এ ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আপনার যদি দেখেন রাত 10টা থেকে সকাল 10টার ভিতরে যদি 10টা সেল হয়, আপনার ওই টাইমেও যেহেতু দোকান খোলা আছে এবং কাস্টমার ক্যান অ্যাক্সেস ইউর শপ এনি টাইম, সো ওই টাইমেও তো আপনার বিজনেস হওয়ার একটা পসিবিলিটিস আছে। সো যেহেতু আপনি বেশি সময় ধরে বিজনেস করতে পারতেছেন, সেহেতু আপনার বিজনেসের প্রসার হওয়াটা খুবই স্বাভাবিক। ট্রু কি না বলেন? জি ওকে, এবার অ্যানাদার ওয়েতে আমরা একটু বুঝি। লেটস সি, ধরেন এখন রাতে কয়টা বাজে? এখন বাজতেছে ধরেন 9টা 15। নাও আমার মনে করেন আমার কাছে কিছু মোবাইল ফোন আছে, লেটস সি ধরেন 10টা মোবাইল ফোন আছে আমার কাছে। আমি চাচ্ছি এই 10টা মোবাইল ফোন বিক্রি করতে। তো আমি এখন কি করব বলেন? আমি এই 10টা মোবাইল ফোন নিব, নিয়ে আশেপাশের মানুষের বাড়িতে যাব, দরজায় নক করব, নক নক আমার কাছে কিছু ফোন আছে পারচেস করেন, এটা করব? এটা কি করা যায় বলেন? আপনি হলে না করতেন? স্যার, না, তাহলে আপনি 10টা ফোন কেমনে সেল করবেন? কারণ এখন তো ম্যাক্সিমাম মানুষ সবার বাসায় চলে গেছে, হয়তো কেউ হয়তো টিভিতে খেলা দেখতেছে বা কেউ হয়তো মোবাইল চালাচ্ছে, তাই না? সো তাহলে জি আমি আরেকটা কাজ করতে পারি, আমি ওদের মোবাইল ফোনটাকে হ্যাক করতে পারি, করে ওদের মোবাইল দিয়ে আমার কাছে অর্ডার প্লেস করতে পারি এবং আমার ফোনগুলো সেল, এটা কেমন হয়? না স্যার, না না ভালো না। স্যার, ভালো না এটা। এটাও আনএথিক্যাল হয়ে যায়, তাই না? জি তাহলে এমন কি ওয়ে আছে যে আমি আমার বাসায় বসে থাকবো বাট আমার মোবাইল ফোনগুলো আমি সেল করব? কি ওয়ে আছে বলেন? ডিজিটাল প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি, ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আমি যেটা করতে পারি, আমি আমার এই মোবাইল ফোনগুলোকে ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মের থ্রুতে মার্কেটিং করতে পারি। অ্যান্ড যারা কিনা অ্যাকচুয়ালি মোবাইল ফোন পারচেস করতে ইন্টারেস্টেড বা যারা খুঁজতেছে মোবাইল ফোন পারচেস করার জন্য, আমি উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং তাদের কাছেই আমার মোবাইল ফোনগুলোকে কি করতে পারি? প্রেজেন্ট করতে পারি। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং। এক্স্যাক্টলি পটেনশিয়াল সেই মানুষের কাছে আমি কি করতে পারি? এই আমার ফোনগুলোকে পৌঁছে দিতে পারি। ক্লিয়ার? সো এখন যেহেতু আমি এনি টাইম আমার ফোন বা আমার যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে পিপলের কাছে পৌঁছে দিতে পারতেছি, সো খুব স্বাভাবিক আমার বিজনেসটা এই কারণেই গ্রো করবে, তাই না? জি So আমি জি তিনটে স্যার, এক্সাম্পল দিলাম, আই হোপ আপনাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার যে ডিজিটাল মার্কেটিং কিভাবে একটা বিজনেসকে গ্রো করতে হেল্প করে, রাইট? ইয়েস স্যার। বুঝতে পারতেছি সবাই? জি হ্যাঁ স্যার। জি 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 স্যার ঠিক আছে Yes, sir. কঠিন তো লাগছে না নাকি? না জি না না স্যার। গ্রেট, আপনারা তো দেখি সবাই ধরে ফেলতেছেন ইজিলি, ভালোই হলো নাকি? ওকে, জি নেক্সট কোশ্চেন, হোয়াট উই নিড টু বি এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার? একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে কি কি প্রয়োজন? এটা আমি লাস্ট দিন আপনাদের বলেছিলাম, কি কি প্রয়োজন? স্কিল, Skill, তারপর একটা কার্ড দরকার, ডুয়াল একটা কারেন্সি ওয়েবসাইট কার্ড, দরকার। ওই স্কিল ডুয়াল কারেন্সি কার্ড আর হলো ডুয়েল কারেন্সি কার্ড, পোর্টফোলিও অ্যাকাউন্ট। আর একটা ওয়েবসাইট। এক্স্যাক্টলি, তিনটা জিনিস: পোর্টফোলিও প্রফেশনালি স্কিলড হওয়া, একটা ডুয়েল কারেন্সি কার্ড রাখা এবং একটা পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করা, রাইট? গুড, এটা সবার মনে আছে। সো টু বিকাম এ ডিজিটাল মার্কেটার আমাদের এই তিনটা জিনিস মাস্ট বি নিডেড, কেমন? সো এটা কিন্তু ভুলা যাবে না, ওকে? জি ওকে স্যার। নেক্সট স্লাইডে যাই। হোয়াট এ মার্কেটার ডু? একজন মার্কেটার আসলে কি করে? তো আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং শিখে ফেলি, ইভেন বলি যে আমরা খুব স্কিল। সো যদি কাউকে জিজ্ঞেস করি যে ভাই ডিজিটাল মার্কেটারের কাজটা কি, অনেকে এটাই বলতে পারেন। আমাদের জানতে হবে একজন ডিজিটাল মার্কেটার আসলে কি করে, কেমন? সো একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে এই তিনটা: লিসেন অর কালেক্টিং ইনফরমেশন, ক্রিয়েট এন্ড শেয়ার, কেমন? তো এই তিনটা হলো একটা ডিজিটাল মার্কেটারের কাজ: লিসেন অর কালেক্টিং স্যার ইনফরমেশন। মিউট করলে, সবাই মিউট করলে ভালো হয় স্যার।
আমি তো বললাম আপনাদের সবাইকে মিউট করে রাখতে। ওকে, আমি মিউট করে দিয়েছি। যেটা আপনাদেরকে বললাম, আপনারা প্লিজ সবাই মিউট করে রাখবেন যখন আমরা কথা বলি। আর যখন কথা বলতে আপনার হবে তখন আনমিউট করে কথা বলবেন, বাট আবার সাথে সাথে মিউট করে দিবেন কথা বলা শেষ হওয়ার সাথে সাথে। ওকে, সো আমরা যেখানে ছিলাম আর কি, যে লিসেন অর কালেক্টিং ইনফরমেশন। সো একজন ডিজিটাল মার্কেটারের প্রথম কাজ হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা অথবা ইনফরমেশন সম্বন্ধে জানা বা শোনা। সো দ্যাট মিনস আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করবেন সেটা নিয়ে আপনাকে কি করতে হবে? ইনফরমেশন কালেক্ট করতে হবে। লাইক ধরেন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, সো আপনার কি করতে হবে? ওই মোবাইল ফোনটা সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ওকে, সো ওই মোবাইল ফোনে কি কি ফিচার আছে, মোবাইল ফোনের ধরেন গিয়ে এটা কি অ্যান্ড্রয়েড নাকি আইওএস, কেমন, এটার ভার্সন কত, এটাতে কি ধরনের ব্যাটারি ইউজ করা হয়েছে, কি ধরনের স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা হয়েছে, হুম, এর ব্যাটারি এম্পিয়ারের পরিমাণ কত, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেলস আপনাকে কি করতে হবে? ইনফরমেশন কালেক্ট করতে হবে। তারপরে এটার প্রাইস কত, এটা কাদের কাছে বিক্রি করতে হবে, মানে টোটাল ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। আফটার দ্যাট আপনাকে করতে হবে ক্রিয়েট। কি ক্রিয়েট করবেন? একটা আইডিয়া। মনে রাখতে হবে এই ক্রিয়েশনটা হচ্ছে একটা আইডিয়া ক্রিয়েশন। এই যে আপনি মোবাইল ফোনটা সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করলেন, এবার আপনার কাজ হচ্ছে একটা আইডিয়া ক্রিয়েট করা যে এই ফোনটাকে আপনি যদি মার্কেটে লঞ্চ করতে চান বা অ্যাডভার্টাইজ করতে চান বা এইটাকে আপনি প্রমোট করতে চান, তাহলে আপনি কি ওয়েতে এটাকে প্রমোট করবেন বা আপনার আইডিয়াটা কি, কিভাবে আপনি মার্কেট করতে চান, ওই রকম একটা কনসেপ্ট আপনাকে বের করতে হবে। এইটাকে মার্কেটে লঞ্চ করার একটা কনসেপ্ট আপনাকে বের করতে হবে। এইটা একজন ডিজিটাল মার্কেটারের কাজ। সো আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমরা তো একদম নিউবি, আমরা এটা কিভাবে করব, একটা আইডিয়া জেনারেশন কিভাবে করব? দেখুন, আইডিয়া জেনারেট করার টাস্ক তখনই আপনার কাছে আসবে যখন আপনি একজন এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার হবেন। অ্যাজ এ নিউবি আপনাকে নর্মালি কেউ আইডিয়া জেনারেট করতে দিবে না, আপনাকে তারা আইডিয়া দিয়ে দিবে, সেটা নিয়ে আপনাকে প্লে করতে হবে। বাট স্টিল আপনার স্টিল যদি আইডিয়ার প্রয়োজন হয়, এখন তো এআই এর যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলাকে আপনি ইউটিলাইজ করতে পারেন। চ্যাট জিপিটি আছে, সেগুলো ইউজ করতে পারেন। আপনি চ্যাট জিপিটি ইউজ করে ওটা যে কোনো একটা কনসেপ্ট বলেন বা আপনার প্রোডাক্টটা সম্বন্ধে বা সার্ভিসটা সম্বন্ধে ওকে বলেন। বলার পরে আপনি ওকে জানান যে আমি এই প্রোডাক্টটাকে লঞ্চ করতে চাই, সো তুমি আমাকে কিছু আইডিয়া জেনারেট করে দাও যে এটা আমি কিভাবে লঞ্চ করতে পারি। তখন দেখবেন এই চ্যাট জিপিটি আপনাকে মাল্টিপল আইডিয়াস আপনাকে শেয়ার করবে। ওইখান থেকে আপনি অ্যানালাইসিস করে আপনার টিম মেম্বারদের সাথে ডিসকাস করে আপনি একটা বেটার আইডিয়াতে চলে যেতে পারেন। এর চাইতেও বড় ফ্যাক্ট হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস করলে আমাদের অনেক আইডিয়া জেনারেট হয়। কম্পিটিটর কারা? কম্পিটিটর হলো বেসিক্যালি আমাদের যারা আমাদের মতোই ধরেন মোবাইল ফোন বিক্রি করতেছে। আমি যে টাইপের মোবাইল ফোন বিক্রি করতেছি, যে প্রাইসের মোবাইল ফোন বিক্রি করতেছি, এগুলো যারা হচ্ছে আপনার কি করতেছে? সেল করতেছে। সো ওইগুলো, ওই ধরনের কোম্পানিগুলোকে, ওই পেজগুলোকে আপনি একটু ঘাটাঘাটি করেন, হ্যাঁ, যে তারা কিভাবে প্রেজেন্ট করতেছে, তারা কি ধরনের ট্যাগলাইন ইউজ করে, কি ধরনের ডিজাইন করে, সবকিছু নিয়ে কি ধরনের আপনার হচ্ছে কন্টেন্ট লিখে, এগুলো নিয়ে আপনি একটু পড়াশোনা করেন, তাহলে আপনিও কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন। আইডিয়াটা জেনারেট হয়ে গেলে এই আইডিয়াটা নিয়ে আপনি কার সাথে শেয়ার করবেন? আপনার ক্রিয়েটিভ টিমের সাথে। সো আপনার ক্রিয়েটিভ টিম তারা যেটা করবে, আপনার আইডিয়াটাকে তারা একটা কি করবে? ভার্চুয়াল প্রেজেন্টেশন দিবে। যেই কাজটা করে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, কেমন? সো একজন গ্রাফিক ডিজাইনার বা ভিজুয়ালাইজারের কাজ হচ্ছে আপনার আইডিয়াটাকে ভিজুয়ালাইজ করা, আপনার আইডিয়াটাকে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেয়া, কেমন, সো দ্যাট সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা নিয়ে আপনি কি করতে পারেন? কাজ করতে পারেন। সো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একজন ডিজাইনার সেটা জেনারেট করবে। করার পরে ওইখানেও আপনার একটু গাইডেন্স লাগে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তৈরি করা হবে সেটা স্ট্যাটিক হোক বা
ভিডিও হোক, যে ধরনেরই হোক, সেইটার প্লেসমেন্ট গুলা ঠিক আছে কিনা, যে কি পয়েন্ট গুলা হাইলাইট করতে চাচ্ছেন আপনি, সে কি পয়েন্ট গুলা হাইলাইটেড হচ্ছে কিনা, এই টোটাল জিনিসগুলো আপনাকে একটু চেক করতে হয়। আফটার চেকিং যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেন হচ্ছে ফাইনাল টাস্ক, হুইচ ইজ শেয়ারিং। কেমন? সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এই টাস্কটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে এটা পারতেই হবে, এই শেয়ার করাটা, কিভাবে মার্কেটে এটাকে শেয়ার করতে হয়। সো এই শেয়ারিংটা শুধু জাস্ট মনে করেন আমরা একটা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। এই শেয়ারিংটা আপনাকে এমন ভাবে করতে হবে, এক্স্যাক্টলি যারা পটেনশিয়াল বায়ার্স, সরি, এক্স্যাক্টলি যারা পটেনশিয়াল বায়ার্স, শুধুমাত্র তাদের কাছেই যেন শেয়ার হয়। এখন ধরেন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, লেটস এটার প্রাইস 1,00,000 টাকা। সো আপনি যদি এমন একটা মানুষ ধরেন, যেই মামা ফুসকালা মামাও তো ফেসবুকে আছে, তারপরে আমাদের রিক্সাওয়ালা মামারাও তো ফেসবুকে আছে। সো আপনি 1,00,000 টাকার ফোনটা যদি ওই ফুসকাওয়ালা মামা রিক্সাওয়ালা মামাকে দেখান, তাহলে উনি তো এটা পারচেস করবে না। সো ওই 1,00,000 টাকার ফোনের কিন্তু একটা পারফেক্ট অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটাকে আপনাকে বের করে পিক করে তাদেরকে কি করতে হবে, আপনার ফোনের ওই অ্যাডটা দেখাইতে হবে। সো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটারের পাওয়ার, একদম স্পেসিফিক। কেমন? যারা হচ্ছে আমার পোটেনশিয়াল বায়ার্স আছে, তাদেরকে আমার এই ইয়েটা শেয়ার করা, আমার এই ভিডিওটা শেয়ার করা বা আমার স্ট্যাটিকটা তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের মেইন কাজ। বুঝতে পারছি সবাই একজন ডিজিটাল মার্কেটার কি করে? বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। সো এই যে টোটাল যে কাজগুলো হয়, এই কাজগুলো আসলে একটা মডেলকে টার্গেট করে হয়। এটা নট অনলি ফর ডিজিটাল মার্কেটিং, ইভেন এটা ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রেও হয়। সো এই টোটাল মডেলটাকে আমরা বলি হচ্ছে এইডা মডেল, যেখানে 4টা পার্ট আছে: অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। কেমন? অ্যাওয়ারনেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিল্ডিং ইউর ব্র্যান্ড, বিল্ডিং ইউর আইডেন্টিটি, লেট পিপল নো অ্যাবাউট ইউর বিজনেস আর সার্ভিসেস। সো দ্যাট মিনস আপনার যে একটা বিজনেস বা সার্ভিস আছে, এই জিনিসটা পিপলকে জানানোটাই হচ্ছে কি অ্যাওয়ারনেস। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মিনস মেকিং পিপল ইন্টারেস্টেড টু ইউর বিজনেস। সো আপনার যে বিজনেস আছে বা আপনার যে প্রোডাক্ট আছে বা যে সার্ভিস আছে, এইটার উপর পিপলকে ইন্টারেস্টেড করানোটাই হচ্ছে কি ইন্টারেস্ট। যেমন ধরেন আমি যদি মোবাইলের কথা বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে এই যে আমার কাছে মোবাইল ফোন আছে, এইটা জানানোটাই হচ্ছে কি অ্যাওয়ারনেস। এবার ইন্টারেস্ট আমি কিভাবে করব? ধরেন আমি এমন একটা ডিজাইন করলাম যে ডিজাইনটা অনেক ক্যাচি, খুব সহজে মানুষের চোখে পড়তেছে। ডিজাইনের ভিতরে আমি আমার মোবাইলের সব সুপার সুপার ফিচার্স গুলাকে আমি হচ্ছে প্লেস করলাম। হ্যাঁ, সো ওইগুলো দেখে কি হবে, তারা ইন্টারেস্টেড হবে। ফোনের ফিচার্স, ক্যামেরা ফিচার্স, আমার ক্যাপশন পড়ে, আমার ফোনের ছবিটা দেখে, এগুলো দেখে তারা ইন্টারেস্টেড হবে। আমি হয়তো ছবির ভিতরে আরো কিছু অ্যাড করতে পারি, লাইক আমি হয়তো কোনো একটা ডিসকাউন্ট দিলাম, বা আমি হয়তো কোনো একটা অফার দিলাম। হ্যাঁ, অথবা আমি হচ্ছে কোনো ইএমআই ফ্যাসিলিটি দিলাম। মানে যেইভাবে ফ্যাসিলিটেট করা যায়, যেইভাবে ইন্টারেস্টেড করা যায়, সেই জিনিসগুলো যখন দিচ্ছি, তখন ওইগুলো দেখে মানুষ কি হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে। দেন যেটা আস্তে আস্তে, এটা কি ডিজায়ার। ডিজায়ার মিনস ক্রিয়েটিং কানেকশন। কিছু করার নেই। নয়েজ আসতেছে কার থেকে? এই যে অনেকেই আপনাদের স্পিকার অন করে রাখছেন, এই যে আরশিতা তাসনিম আপু, তারপরে যে আবু বকর সিদ্দিক ভাই, ইউজার নামে একজন আছেন, আপনারা স্পিকার গুলো মিউট করে রাখবেন প্লিজ। দেন যেটা বললাম ডিজায়ারটা, ডিজায়ার মিনস হচ্ছে ক্রিয়েটিং পার্সোনাল আর ইমোশনাল কানেকশন উইথ ইউর আইডিয়াল কাস্টমার্স। সো ডিজায়ার মিন বেসিক্যালি আপনাকে যারা নক করতেছে বা আপনার ফোনটা পারচেস করার জন্য যারা আপনার সাথে কথা বলতেছে, এদের সাথে একটা কানেকশন বিল্ড করা। কেমন? সো এই কানেকশনটা পার্সোনাল হতে পারে অথবা ইমোশনাল হতে পারে। তো এই ব্যাপারটা কেমন, লাইক আপনার কমিউনিকেশন, যে যে কেউ যখন আপনার ফোনটা পারচেস করার জন্য আপনাকে নক করবে, তখন তার সাথে আপনার কমিউনিকেশন, আপনার প্রেজেন্টেশন, এই জিনিসটা আসলে একটা কানেকশন বিল্ড করে। আপনি যেমন ফিজিক্যাল শপে গেলে দেখছেন, ওরা দেখবেন একটা নর্মাল ফোন রে আপনার সামনে স্পেসিফিকেশন এমন ভাবে বলবে, আপনার কাছে মনে হবে এটাই দুনিয়ার সবচেয়ে বেস্ট ফোন।
তাই না? সো ওই জিনিসটাই আপনি আপনার কমিউনিকেশনে আপনার হয়তো সেটা কোল্ড কলিং ও হতে পারে, সেই কোল্ড কলিং এ বা কমিউনিকেশনে আপনি যখন এটাকে প্রেজেন্ট করবেন তখন ওই কানেকশনটা কি হয়, বিল্ড হয়। কেমন? সো দেন এরপরে কি আছে দেখেন, এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাকশন। যখন একটা মানুষকে আপনি জানায় ফেললেন, তাকে ইন্টারেস্টেড করে ফেললেন, তার সাথে আপনার কানেকশন বিল্ড হয়ে গেল, দেন দ্য ফাইনাল স্টেপ কামস আপ হুইচ ইজ কল অ্যাকশন। অ্যাকশন মানে কি, আপনার প্রোডাক্টটা পারচেস করা। কেমন? সো আপনি যখন টোটাল এই উপরে 3টে স্টেপ করে ফেলছেন, তখন আপনার শুধু ফাইনাল স্টেপটা থাকে যেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে কি হয়, ওরা আপনার ফোনটাকে জাস্ট পারচেস করবে। কেমন? ও জানলো আপনার কাছে ফোন আছে, ও আপনার ফিচার্স টিচার্স আপনার অফার্স দেখে ও ইন্টারেস্টেড হলো, ও আপনার সাথে কথা বলে সেফ ফিল করলো, ট্রাস্ট ফিল করলো, অ্যান্ড লাস্টলি ও কি করতেছে, অ্যাকশনটা নিচ্ছে। ফাইনালি ও কি করলো, আপনার ফোনটা পারচেস করলো। ওকে, সো এইটা মডেলের আন্ডারে এই টোটাল জিনিসটা কার্যকর থাকে। এটার সাথে আরো একটা লেস থাকে যেটাকে আমরা বলি বেসিক্যালি রিটেনশন। রিটেনশনটাকে একটু চিপ কস্ট বলা হয়। রিটেনশন মানে হচ্ছে বেসিক্যালি যে আপনার থেকে আগে কোনো কিছু পারচেস করছে তার কাছে ওয়ান্স সেকেন্ড সেল করা। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় চিপার। রিজন কি, যে আপনার থেকে এর আগে একবার পারচেস করছে তার কাছে যখন আপনি আবার সেল করতে যাচ্ছেন, দ্যাট মিন সে আপনার প্রোডাক্ট বা আপনার সেবা সম্বন্ধে সে জানে, সরি, সে অলরেডি আপনার প্রোডাক্ট বা সেবার উপরে ইন্টারেস্টেড। দ্যাটস ওয়াই তো সে আগের বার পারচেস করছে, এবং সে আপনাকে ট্রাস্টও করে, তার সাথে একটা কানেকশন বিল্ড হয়েছিল বলেই তো সে আপনার থেকে প্রোডাক্টটা পারচেস করছে এর আগের বার। সো এই 3টা কাজের আর তখন লাগে না, তখন সে শুধু আসে আর পারচেস করে। সো দ্যাটস ওয়াই সে ডিরেক্টলি তখন কোন লেভেলে থাকে, অ্যাকশন লেভেলে থাকে। কেমন? সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি, রিটেনশনটাকে আমরা কি বলি, রিটেনশনটা অনেক চিপ কস্ট, মানে কি লো কস্ট। কেমন? ওকে। আর এই লয়ালিটি বিল্ড করার জন্য, লাইক ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে লয়ালিটি বিল্ড করার জন্য আমাদের 3টা কাজ করতে হয়। আমরা ইমেল ক্যাম্পেইন সেট আপ করতে পারি, আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আমাদের সাইটে, অথবা আমরা ইউটিউবে সিরিজ দিতে পারি। লাইক ইমেল হতে পারে, সেটা একটা টেক্সট ক্যাম্পেইনও হতে পারে। ধরেন আপনার থেকে কেউ ফোনটা পারচেস করলো, আফটার 1 মান্থ আপনি তাকে একটা টেক্সট করলেন অথবা একটা ইমেল করলেন যে ভাই আপনার ফোনটা কেমন চলতেছে, তাই না? বা আপনার ফোনে কোনো ইস্যুস আছে কিনা। সো আপনার ফোনে যদি কোনো ইস্যুস না থাকে, ওই মানুষটা একটা লয়ালিটি ফিল করবে, তাই না, যে না উনি শুধু সেল করে ছেড়ে দেয় নাই, উনি আমাদের ফিডব্যাকও আশা করতেছে, তাই না? সো এই ধরনের কাজ করলে কি হয়, পিপলের সাথে আপনার একটা আরো বেশি কানেকশন অটুট থাকে। দেন যেটা আছে যে আপনি ভালো কন্টেন্ট দিতে পারেন, লাইক আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিলেন যে হাউ টু চুজ দ্য বেস্ট স্মার্টফোন। কেমন? বা হাউ টু কিপ ইউর ব্যাটারি হেলথ ইন গুড কন্ডিশন, তাই না? বিশেষ করে যারা আইফোন ইউজার আছে তারা বুঝবে এটা, ব্যাটারি হেলথ অনেক কমে যায়। সো কিভাবে আপনি আপনার ফোনের ব্যাটারি হেলথটা ধরে রাখবেন, এগুলো নিয়ে গাইড করা, মানে বিভিন্ন গুড গুড ইনফরমেশন গুলো শেয়ার করা। এগুলো হলে কি হয়, পিপল আপনার পেজ বা আপনার ওয়েবসাইটের সাথে তারা কানেক্টেড থাকবে, তারা শিখবে, জানবে এবং আপনার প্রতি আরো বেশি লয়াল থাকবে। লাস্টলি আপনি ইউটিউব সিরিজ দিতে পারেন, মানে ইউটিউবে ভিডিও দিতে পারেন, কারণ এখনকার মানুষ আসলে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। সো রেদার দেন পাবলিশিং কন্টেন্ট, আই মিন টেক্সট কন্টেন্ট, আপনি কি করতে পারেন, আপনি ভিডিও কন্টেন্টও দিতে পারেন। বিকজ ভিডিও কন্টেন্টের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি এবং ভিডিও কন্টেন্ট কিন্তু অনেক মানুষ দেখে, তাই না? এবং টেক্সট কন্টেন্ট পড়ার থেকেও মানুষ ভিডিও কন্টেন্ট দেখতে বেশি ইন্টারেস্টেড ফিল করবে, রাইট? তো এগুলো আমরা করতে পারি একটা লয়ালিটি বিল্ড করার জন্য। মার্কেটিংটা আমরা বেসিক্যালি 2টা ওয়েতে করতে পারি, ফ্রি মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং হলো যেখানে আমরা পেমেন্ট করছি না, আর পেইড মার্কেটিং হলো যেখানে আমরা পেমেন্ট করতেছি। ফ্রি মার্কেটিং, লাইক আমি যদি সিম্পলি এক্সাম্পল দিই, আপনি জাস্ট ফেসবুকে এমনি পোস্ট করলেন একটা সিঙ্গেল, সো এই পোস্ট করাটাকে আপনি ফ্রি বলতে পারেন, কারণ পোস্ট করতে তো আর আপনার টাকা লাগতেছে না। বাট এই পোস্টটাকে যখন আপনি বুস্ট করতেছেন, অ্যাডভার্টাইজ করতেছেন, তখন এটা হয়ে যাচ্ছে কি পেইড মার্কেটিং। এবং এই কাজটাই আমরা 2টা চ্যানেলে করতে পারি, একটা হচ্ছে ওন মিডিয়া আর একটা হচ্ছে পেইড মিডিয়া। ওন মিডিয়া কি, যেটার 100% ওনারশিপ আমাদের কাছে আছে, সেটা হলো আমাদের
ওন মিডিয়া, আর যেটার 100% ওনারশিপ আমাদের নেই সেইটাকে আমরা বলি হচ্ছে পেইড মিডিয়া। ওকে, সো এইখানে একটা জিনিস দেখেন যে এই ওন মিডিয়াটা আসলে কেমন। আমরা যখন একটা ফেসবুক পেজের অ্যাডমিন থাকি, আমরা ফিল করি যে এই পেজটা তো আমার, এটা টোটাল মানে ওনারশিপটাই আমার, বাট আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। দেখেন, একটা ফেসবুক পেজ, এটার যদি কোনো ইস্যু হয়, ধরেন আপনার পেজটা ডিসেবল হয়ে গেল, আপনার কিন্তু আর কিছু করার নেই, কারণ টোটাল ফেসবুকের ওনারশিপটাই হচ্ছে কার কাছে? ফেসবুকের মালিকের কাছে। সো আপনার পেজ যদি ডিসেবল হয়ে যায়, আপনার কিন্তু আর কিছুই করার থাকবে না, রাইট? বাট আপনার ওয়েবসাইটের কিন্তু টোটাল ওনারশিপটা আপনার। সো এখানে কিন্তু আপনি যে কোনো কিছুই চাইলে করতে পারেন। সো দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য ফ্যাক্ট। আমাদের প্রবলেম হচ্ছে আমরা সবসময় ওন মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট, আমাদের ম্যাক্সিমাম বিজনেসম্যানরাও ওন মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, বাট এটা করা উচিত না। ইভেন আপনারাও সেম থাকবেন, এই যে আমি এত বলবো আপনাদের পোর্টফোলিও বানাইতে, বাট আপনারা বানাবেন না। হ্যাঁ, আপনারা ওই একটা পেজের আন্ডারে বসে থাকবেন, কিন্তু দেখেন আপনি হয়তো পেজে 12-13 হাজার ফলোয়ার আনলেন বা 12-13 লাখ ফলোয়ার আনলেন, কোনো কারণে আপনার পেজটা নষ্ট হয়ে গেল, ডিসেবল হয়ে গেল, তখন আপনি কি করবেন? তো যদি আপনার নিজস্ব সাইট না থাকে, এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল বড় হেডেক হয়ে যাবে তখন। সো এই কারণে ওন মিডিয়ার উপরে ডিপেন্ডেন্সি রাখতে হয়। দেখবেন যত বড় বড় ব্র্যান্ড আছে, এরা পেজের থ্রুতে মার্কেটিং করলেও এদের প্রোডাক্ট পারচেস করতে গেলেই কিন্তু এরা তাদের নিজস্ব অ্যাপ বা তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? সো দ্যাটস দ্য রিজন প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড সবসময় তারা ডিপেন্ড করে তাদের ওন মিডিয়ার উপরে, নট তাদের কি পেইড মিডিয়ার উপরে, কিন্তু তাদের কোনো ডিপেন্ডেন্সি থাকে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেমন? বুঝতে পারতেছি তো সবাই ওন মিডিয়া আর পেইড মিডিয়া কি? জি ভাই, বুঝতে পারছি। একটা কোয়েশ্চেন ছিল। বলুন। এটা কি আসলে ওন মিডিয়া হবে না পেইড মিডিয়াতে তারা ডিপেন্ড থাকে আসলে? না না না, পেইড মিডিয়াতে তারা মার্কেটিং এর জন্য ডিপেন্ড করে ভাই, কিন্তু ওন মিডিয়ার উপরে তাদের মেইন ডিপেন্ডেন্সি থাকে। আপনি দেখেন, আপনি দারাজের একটা প্রোডাক্ট পারচেস করতে চান, আপনি যখনই পারচেস করবেন ও আপনাকে দেখবেন তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা ওদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে, তাই না? এখন আপনি বলতে পারেন যে ফেসবুক মেসেঞ্জারও তো অনেকে অর্ডার নেয়, অর্ডার নিলেও যারা অ্যাকচুয়ালি বড় ব্র্যান্ড, এদের দেখবেন ওদের অ্যাপ্লিকেশন বা ওদের ওয়েবসাইট ছাড়া আপনি পারচেস করতে পারবেন না। বুঝতে পারছেন? সো দ্যাটস দেয়ার ওন মিডিয়া, নট পেইড মিডিয়া। এম আই ক্লিয়ার? আপনারা কি মনে করেন, আপনাদের সাথে এরকমটা হয়েছে? মানে আমি একটু ক্লিয়ার না, আপনি একটু আগে বলছেন যে ওন মিডিয়াতে একটা পেজ যেগুলো খুললাম এটা ফেসবুকের মালিকের কাছে জিনিসটা। ওন মিডিয়া হচ্ছে যেটার 100% ওনারশিপ আপনার কাছে থাকে, যেমন আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপ্লিকেশন। আর পেইড মিডিয়া হলো যেমন ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্ম। ওটার পেজকে বলা হয়। হ্যাঁ, পেইড মিডিয়া মিন্স যেটার 100% ওনারশিপ আপনার কাছে নাই, এটা হলো যেমন ফেসবুক। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। যেমন ফেসবুকের পেজ অনেক সময় রিস্ট্রিক্ট খায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এগুলো হচ্ছে পেইড মিডিয়া, এগুলো কিন্তু ওন মিডিয়া না। ওন মিডিয়া হচ্ছে যেমন আমার নিজের ওয়েবসাইট, আমার নিজের অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে আমার ওন মিডিয়া। এবার বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। স্যার একটা কথা বলতাম, হ্যাঁ বলুন। দারাজ কি ওন মিডিয়া না পেড মিডিয়া স্যার? দারাজের ওয়েবসাইট এবং দারাজের অ্যাপ্লিকেশন হচ্ছে দারাজের ওন মিডিয়া, আর দারাজের ফেসবুক হচ্ছে দারাজের জন্য তার পেইড মিডিয়া। ওকে স্যার। স্যার আমরা যে ওয়েবসাইটে এডস দেখি স্যার, ইউটিউবে ভিডিও দেখার সময় এডস দেখা, এগুলা কি ফ্রি মার্কেটিং না পেইড মার্কেটিং? অবভিয়াসলি পেইড মার্কেটিং। ও স্যার, ঠিক আছে স্যার। ওকে, দেন যে ব্যাপারটা আছে সেলিং প্ল্যান। আমরা যখন মার্কেটিং করি তখন আসলে আমাদের সেলিং প্ল্যান নিয়েও কাজ করতে হয়। সেলিং প্ল্যানটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট সেল আর একটা হচ্ছে সফট সেল। ডিরেক্ট সেল মিনস লাইক ফিজিক্যালি আপনার আদান প্রদান হচ্ছে, কেউ আপনার স্টোরে এসে ডিরেক্টলি পারচেস করতেছে আর আপনি সেল করতেছেন, এইটাকে আপনি বলতে পারেন ডিরেক্ট সেল। আরেকটা হচ্ছে সফট সেল। সফট সেল মিনস টোটালি কমপ্লিটলি ইন অনলাইন। সো এখন এই যে সেলিং প্ল্যানটা, এটা কি হবে, এটা আসলে ডিপেন্ড করে 4টা পি এর উপরে।
কেমন? প্রাইস, পিপল, প্লেস অ্যান্ড পারচেজিং বিহেভিয়ার। আবার বলতেছি, প্রাইস, পিপল, প্লেস অ্যান্ড পারচেজিং বিহেভিয়ার। আপনি যখন একটা প্রোডাক্টের সেলিং প্ল্যান নির্ধারণ করবেন তখন আপনাকে এই 4টা পির হিসেব আগে বের করতে হবে। প্রথম হিসেব, এই প্রোডাক্টের প্রাইসটা কত, এটা কি 5,000-এর প্রোডাক্ট নাকি 5 লাখের প্রোডাক্ট? খুব স্বাভাবিক, একটা 5,000 টাকার প্রোডাক্ট আপনি হয়তো অনলাইন থেকে কিনবেন, কিন্তু একটা 5 লাখ টাকার প্রোডাক্ট কিন্তু আপনি অনলাইন থেকে কিনবেন না, তাই না? আপনি চিন্তা করবেন যে সামনাসামনি যাব, দেখবো, প্রয়োজনে ওটার একটু হাত দিয়ে নাড়াচাড়া দেখবো, তারপর আমি ডিসাইড করবো এটা আমি কিনবো কিনা, কজ এটা প্রাইসটা অনেক বেশি, 5 লাখ টাকা। অনলাইনেও অনেক মানুষ আছে যারা 5 লাখ টাকার প্রোডাক্ট কিনে, বাট সেটা 0.01% পিপল হইতে পারে, বা 1% প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, কাজ এত দামি প্রোডাক্ট আপনি হলে আপনিও কিনতেন না। বাট এটা ডিপেন্ড করে আরো যে বাকি পি গুলো আছে সেগুলোর উপর। যেমন পিপল, কারা, কাদের কাছে আপনি সেল করতেছেন এই প্রোডাক্টটা। সো অ্যাজ এ বাঙালি যদি চিন্তা করি, ভাই 5 লাখ টাকার প্রোডাক্ট অনলাইনে কেউ কিনতেই চায় না, হয়তো 5,000 টাকার প্রোডাক্ট হলে আমরা এটা কিনতে অভ্যস্ত। ব্যাপারটা ট্রু কিনা? আপনি জি। বাঙালি হিসেবে 5 লাখ টাকার প্রোডাক্ট কখনো কিনবেন না দেখে? জি না। না স্যার। কখনো কিনবেন? সেটা তো ফরেন কোনো কান্ট্রিতে লাগে। আপনি যদি দুবাই চিন্তা করেন, দুবাইতে হয়তো 5 লাখ টাকার একটা প্রোডাক্ট অনলাইনে সেল হতেই পারে, তবে ওইখানকার মানুষের জীবনযাত্রার মানে এরকম, তাই না? তাও তারা কিনবে কিনা সন্দেহ, সবাই তো আর কিনবে না। এই জন্যই বললাম যে 0.1% পিপল আছে হয়তো যারা 5 লাখ টাকার প্রোডাক্টটা না দেখে কিনতে অভ্যস্ত হইতে পারে, তাদের কাছে হয়তো 5 লাখ টাকা অতটা ম্যাটার করে না। দেন পিপল, সো প্লেস ছিল বাংলাদেশ, পিপল হচ্ছে বাংলাদেশি, তাই না? এই দুইটা জিনিসই আমাকে থিঙ্ক করতে হবে। সো আপনি যখন প্রোডাক্ট সেল করবেন তখন এইভাবে আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি কাদের কাছে সেল করতেছেন, তারা কোথায় থাকে, আপনার প্রোডাক্টের প্রাইস কত, এন্ড দেন ওই পিপল গুলার পারচেজিং বিহেভিয়ার কেমন। সো এটাই আমি বুঝালাম। ধরেন 5,000 টাকার প্রোডাক্ট, প্লেস হচ্ছে বাংলাদেশ, পিপল হচ্ছে বাংলাদেশি, পারচেজিং বিহেভিয়ার যে আমরা অনলাইনে কিনতে পারি অভ্যস্ত। এবার আসি 5 লাখ টাকার প্রোডাক্ট, পিপল বাংলাদেশি, প্লেস বাংলাদেশ, পারচেজিং বিহেভিয়ার আমরা এটা কিনবো না অনলাইনে, তাই না? তো এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে কি ডিরেক্ট সেলের জন্য ডিজিটাল মার্কেটিং হয় না? অবশ্যই হয়। আপনি ডিরেক্ট সেলের জন্য মার্কেটিং আপনি অনলাইনেই করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন, আপনি সফট সেলের জন্যও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ধরেন আমি এভাবে বললাম, লেটস সে ধরেন আমার 3-4টা ব্রাঞ্চ আছে, আমার একটা বিজনেস, আমার ব্রাঞ্চ আছে 3-4টা। সো আমি বললাম যে আমার ঢাকার ব্রাঞ্চ থেকে যারা আমার এই প্রোডাক্টটা পারচেস করবেন তাদেরকে আমি কি করব, এই প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট এক্সট্রা দিব। তা আপনার ওই ঢাকার ব্রাঞ্চে মানুষ যাবে কি যাবে না বলেন? জি স্যার, অবশ্যই যাবে। অবশ্যই যাবে। যাবে। সে যখন দেখবে অন্য কোনো ব্রাঞ্চ থেকে কিনলে সে 10% পাচ্ছে না, ঢাকার ব্রাঞ্চ থেকে পাচ্ছে, তো তার যদি ওই প্রোডাক্টের ডিমান্ড থাকে সে অবশ্যই আপনার ঢাকার ব্রাঞ্চ থেকে এসে নিবে, তাই না? বা দেখবেন জি স্যার। অনেক Correct. এরকম অনেক লাইভ শপিং এর কোম্পানি আছে যারা বলে যে ভাই আমরা এই প্রোডাক্ট গুলা আপনাদের অনলাইনে দেখাচ্ছি, বাট পারচেস করতে হলে আমাদের শোরুমে আসতে হবে, বলে না এরকম? বলে। সো ওই ধরনের জন্য বলা যে সেলিং প্ল্যানটা আপনার যেটাই হোক আপনি মার্কেটিং দুইটাই করতে পারবেন, মানে দুইটার জন্যই আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। স্যার। জি বলুন। কারো কোনো কোশ্চেন আছে, বুঝার কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, এবার আসি মার্কেটিং প্ল্যান ডেভেলপমেন্ট। মার্কেটিং প্ল্যান ডেভেলপ করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। নাম্বার 1 হচ্ছে কনসিস্টেন্সি এবং ক্রিয়েটিং অনলাইন প্রেজেন্স। কনসিস্টেন্সি মানে কি? কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া। দেখেন নোকিয়ার মতো এত বিশাল বড় একটা ব্র্যান্ড হারাই গেছে, রিজনটা কি? তাদের কনসিস্টেন্সি ছিল না, অ্যান্ড দেয়ার অনলাইন প্রেজেন্সটাও ছিল না। কারণ কনসিস্টেন্সি যে আপনার আছে এটা মানুষ বুঝবে কিভাবে? আপনার অনলাইন প্রেজেন্স দেখে। সো আপনার অনলাইন প্রেজেন্সটা ভালো হইতে হবে, সো দ্যাট পিপল আপনাকে অনলাইনে আসলে অ্যাভেলেবেল পায়। সো যারা অনলাইনে পাওয়া যায় না, ইভেন দেখেন আমাদের বন্ধুদের ক্ষেত্রেও তো এরকম হয়। কোনো বন্ধুরে যদি দেখি ও অনেকদিন অনলাইনে নাই, আমরা নিজেরাই তো অনেক সময় ফোন দিয়ে বলি না, কিরে বেটা তুই কি মরছস নাকি, তোর অনলাইনে পাওয়া যায় না, হয় না এরকম? বলি না আমরা এরকম দুষ্টামি করে? জি স্যার, বলি তো।
তো আপনার ব্র্যান্ডটাও তো এরকম। আপনার ব্র্যান্ডটাকে যদি মানুষ অ্যাভেলেবেল না দেখে, অনলাইনে না পায়, আপনার ব্র্যান্ডটা যদি অনলাইন এক্সিস্টেন্স না থাকে, তাহলে কিন্তু মানুষ ভুলে যাবে। এই যে দেখেন বাটা, অ্যাপেক্স, এত বড় বড় ব্র্যান্ড, এদের মার্কেটিং না করলে কি হয় বলেন? এদের অ্যাডভার্টাইজিং না করলে কি হয়? কিন্তু গিয়ে দেখেন এরা হাজার হাজার লাখ লাখ ডলার স্পেন্ড করতেছে অ্যাডে। নট অনলি টিভি অ্যাডস, এরা ফেসবুকেও হাজার হাজার লাখ লাখ ডলার স্পেন্ড করতেছে, কন্টিনিউয়াস মার্কেটিং করে যাচ্ছে। রিজন কি? চোখের বাহির তো কিসের বাহির? মনের বাহির। বুঝছেন? সো আপনি যেমন আপনার গার্লফ্রেন্ডরে অনেকদিন না দেখলে ভুলে যাবেন, বয়ফ্রেন্ডরে অনেকদিন না দেখলে ভুলে যাবেন, ঠিক আপনার ব্র্যান্ডরে মানুষ অনেকদিন না দেখলে ভুলে যাবে। এটাই হচ্ছে কি এই এখনকার যুগের খেলা, ডিজিটাল মার্কেটিং এর খেলা। বুঝতে পারছেন? দেন জি পাবলিশিং স্যার জি ভাই। কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। আপনাকে ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং কোয়ান্টিটিটাও রাখতে হবে। কোয়ালিটি যেমন ভালো রাখতে হবে, কোয়ান্টিটিও রাখতে হবে। এখন আপনি যদি আমার মতো হন তাহলে তো খবর আছে। আমার দেখেন, আমার পেজ টেজ গুলাতে ঘুরবেন, আমি বছরে একটা কন্টেন্ট পাবলিশ করি। আপনি যদি আমার মতো হন তাহলে আপনার কিন্তু জীবনে আপনি কাজও পাবেন না, আপনার কেউ খুঁজেও পাবে না। আর আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি করেন না কেন? আমার যখন করা লাগতো তখন আমি ঠিকই করছি। তখন আমি প্রচুর পোস্ট করতাম, কন্টিনিউ পোস্ট করতাম পেজে। এখন যেমন আমার প্রয়োজন হয় না, আল্লাহর রহমতে ভালোই আছি। চাকরি বাকরি, ফ্রিল্যান্সিং ওয়ার্কস, এমনিতে লোকাল মার্কেটের ওয়ার্ক সবকিছু মিলে ভালোই চলতেছে, এই জন্য আমার হান্টিং করা লাগতেছে না। এক্সিস্টিং যে ক্লায়েন্ট আছে এদের কাজ করে শেষ করতে পারতেছি না। এরপরও নতুন নতুন আসতেছে, এখনো ফোন কল আসে। আজকেও 2টা ক্লায়েন্টের ফোন আসছে, তারা কমপ্লিটলি নিউ ক্লায়েন্টস, কখনো আমার সাথে কাজ করে নাই, ওনারা নিজেরা খুঁজে বের করে ফোন দিচ্ছে। তো এখন যেমন আমাদেরটা অটোমেশন হয়ে যাচ্ছে, এই কারণে যেমন আমাদের ডিমান্ডটা কম। বাট অ্যাজ এ নিউবি বা অ্যাজ এ নিউ ব্র্যান্ড আপনাকে কিন্তু কন্টিনিউয়াস এই কাজটা করে যেতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। আবল তাবল কন্টেন্ট দিলে আবার মানুষ এটা খায় না এখন, তাই না? মানুষ বুঝে। দেন সলভিং এর অডিয়েন্স প্রবলেম। আপনি যেই সার্ভিস বা যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, ওই রিলেভেন্ট পিপলের যে প্রবলেমগুলো আছে এগুলো আপনাকে সলভ করে দিতে হবে। কজ আপনি যখন আপনার অডিয়েন্সের প্রবলেমের সলিউশন করে দিচ্ছেন, তখন পিপল আপনার পেজের সাথে কানেক্টেড থাকতেছে, তাই না? আমরা অনেক পেজকে দেখবেন এমনিতেই ফলো দিয়ে রাখি। রিজন কি? কারণ আমার যে যে প্রবলেমগুলো আছে তারা হয়তো সেই প্রবলেমগুলোর সলিউশন দিচ্ছে, তাই না? এরকম হয় না বলেন আমাদের সাথে, যে আমরা অনেক পেজ, অনেক গ্রুপে জয়েন হয়ে থাকি, কজ ওইখানে আমরা আমাদের রিলেভেন্ট অনেক প্রবলেমের সলিউশন পাই, ইস্যুসের অনেক সলিউশন পাই। হয় না এরকম? জি জি। সো এক্স্যাক্টলি এরকমই হবে। আপনি যখন অ্যাজ এ ব্র্যান্ড আপনি আপনার ভিজিটর বা আপনার বায়ার্সদের প্রবলেমের সলিউশন দিবেন, আপনার পিপলদেরকে এঙ্গেজ রাখবেন, তখন পিপলও আপনার পেজের সাথে এঙ্গেজ থাকবে, রাইট? অ্যান্ড দেন ফিগারিং আউট হাউ টু ক্যাপচার আইডিয়াল কাস্টমার্স। অ্যান্ড আপনাকে এটাও বের করে রাখতে হবে কিভাবে আপনি আপনার আইডিয়াল কাস্টমারদেরকে খুঁজে বের করবেন। কজ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম ইউজার ইজ নট ইউর ক্লায়েন্টস, ইজ নট ইউর পটেনশিয়াল বায়ার, ইজ নট ইউর কাস্টমার। সো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রপার কাস্টমার ফিল্টারিং জানতে হবে। প্রপার কাস্টমার কিভাবে আনবেন, পটেনশিয়াল ক্লায়েন্ট যারা তাদের কাছে কিভাবে আপনার অ্যাডটাকে পৌঁছাবেন, আপনার পোস্টটাকে পৌঁছাবেন, সেটা আপনাকে জানতে হবে। তো এই জিনিসগুলো আবার আপনি শিখবেন কিভাবে? এই যে আপনি আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, তখন আপনি জানবেন কিভাবে এই প্লেসমেন্ট গুলো করতে হয়, কিভাবে অ্যাড সেট করতে হয়, কিভাবে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলো নিয়ে খেলতে হয়, এগুলো আপনি শিখতে পারবেন। ওকে। অ্যান্ড ফাইনালি আমাদের আরেকটা জিনিস জানা লাগে যে হোয়াট ইজ ইউর গোল অ্যাকচুয়ালি। সো আপনি যখন বিজনেসের মার্কেটিং করবেন তখন আপনাকে আপনার গোল সিলেকশন জানতে হবে, গোল জানতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে অবশ্যই আপনার গোল জানতে হবে। সো আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের গোল একটাই, সেটা হচ্ছে টাকা কামানো। সো দ্যাটস ওয়াই আমরা অনেক ক্ষেত্রে ফেইল হই। দেখেন, মানি আর্নিং এটা আপনার জন্য একটা গোল হইতে পারে না। আর টাকা তো ভিক্ষুকও কামাই করে, করে না? কথা জি কয় না, করে? জি ভাই, জি করে। হ্যাঁ স্যার। স্যার, মানি আর্নিংটা তো আর একটা মানুষের গোল হইতে পারে না। আই নো যে আপনারা অনেকে হয়তো আমার কথা শুনে একটু মানে নেগেটিভ ফিল করতে পারেন যে ভাই এইভাবে বললেন, ভিক্ষুকের সাথে তুলনা। আমি আপনাদের তুলনা করতেছি না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে দেখেন, টাকা আর্নিং তো একজন ভিক্ষুকও করতেছে। সো টাকা ইনকাম করাটাই আপনার গোল হইতে পারে না। আপনার গোলটা একটু ডিফারেন্ট হইতে হবে, তাহলে টাকা অটোমেটিক আসে।
আপনার ফার্স্ট গোল হইতে হবে যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে পিপল চিনতে হবে, মানুষকে জানাইতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং আপনি সব ধরনের কাজ করে দিতে পারবেন। এই জিনিসটা জানানো বা নিজেকে অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সারা বাংলাদেশে নোন করা, এটা আপনার একটা গোল হইতে পারে। বা আপনি যদি কোনো এজেন্সি খুলেন, সো বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আপনার এজেন্সিটাকে সবার সামনে ফুটিয়ে তোলা বা সবার সামনে নিয়ে আসা, এটা আপনার গোল হইতে পারে। সো দেখবেন যত বড় বড় কোম্পানি আছে তাদের গোল একটাই থাকে যে আমার ব্র্যান্ডটাকে নাম্বার ওয়ান ব্র্যান্ড বানাইতে হবে। যদি আমি একটা পুতুল সেল করি, খেলনা সেল করি, তাহলে খেলনা সেলিং এর ক্ষেত্রে আমার ব্র্যান্ডটা ওয়ার্ল্ডের 1 নম্বর ব্র্যান্ড হইতে হবে, বলে না এইভাবে বড় বড় কোম্পানির ওনাররা? তাদের হ্যাঁ জি স্যার। জি নো যে আমার ব্র্যান্ডটা যদি একবার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হয়ে যায় বা আমার কান্ট্রি নাম্বার ওয়ান হয়ে যায়, তাহলে আমার সেল অটোমেটিক আসবে, আর সেল অটোমেটিক আসলে তো আমার টাকাটাও এমনিতেই আসবে, রাইট? হ্যাঁ জি স্যার। আসলে এরকম হইতে হবে। হয়েছে আর ইউ আর নট এ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার এটা আসলে একটা, ফ্রিল্যান্সার আপনার টাইটেল হইতে পারে না, আপনার পজিশন হইতে পারে না। কেমন? তা আমাদের সরাই দিচ্ছে। যে আয়শা খাতুন থেকে আবার কথা আসতেছে, আপনারা প্লিজ মিউট করে রাখেন। দেখেন আমাদের একটা অনেক বিশাল বড় বোকামি আছে আমাদের স্টুডেন্টদের। আপনারা জায়গায় জায়গায় একটা কথা লিখে রাখেন, আপনি ফ্রিল্যান্সার। ভাই ফ্রিল্যান্সার এটা এটা আপনার কোনো টাইটেল হইতে পারে না। হ্যাঁ, কারণ আমি আবার এক্সাম্পল দেই, আবার আপনাদের মাইন্ডে লাগতে পারে। সেটা হচ্ছে একজন কি বলে এটা, ভিক্ষুক। আবার ঘুরে ফিরে ভিক্ষুকও কিন্তু ফ্রিল্যান্সার, তাই না? ওর মন চাইলেও আজকে ভিক্ষা করতে যাবে, মন চাইলে যাবে না। আমাদের রিক্সাওয়ালা মামা, সেও কিন্তু ফ্রিল্যান্সার, তাই না বলেন? তার মন চাইলে সে আজকে রিক্সা চালাবে, নাহলে চালাবে না। জি সো স্যার, ঠিক আছে। ফ্রিল্যান্সার মানে কি? ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে সে মুক্তভাবে তার কাজটা করবে, তাই না? সো সে তার ইচ্ছা মতো কাজ করবে, তার টাইম অনুসারে কাজ করবে। সো ফ্রিল্যান্সারটা আসলে আপনার টাইটেল না। তো আমাদের স্টুডেন্টদের বোকামি কি জানেন? তারা সব জায়গায় ফ্রিল্যান্সার লিখে লিখে, এবং বিশেষ করে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এই ওয়ার্ডটাকে এত বেশি মানে নেগলেক্ট করে ফেলছে যে এখন কারোর নামের সামনে ফ্রিল্যান্সার লেখা দেখলে মানুষ এটা নিয়ে আরো হাসাহাসি করে। আর আমাদের কিছু বোকা আছে, কিছু ইনস্টিটিউট আছে গর্দভ মার্কা, এদেরকে আসলে গালি দেওয়া উচিত। এরা আসলে স্টুডেন্টদের ক্যারিয়ার নষ্ট করে, লাইফ নষ্ট করে। সো যেখানেই দেখবেন এরকম ইনস্টিটিউট, এদেরকে হয় গালি দিবেন, আমার পক্ষ থেকে লাগলে একটা গালি দিবেন, যে এরা স্টুডেন্টদেরকে শিখায় তোমার নামের সাথে ফ্রিল্যান্সার অ্যাড করে দিবা। সো এদেরকে আসলে গালি দিয়ে এবং মারা উচিত, একদম সামনে পেলে ইনস্ট্যান্ট মারা উচিত, ক্রস ফায়ার করা উচিত, বুঝছেন? আপনার নামের সাথে ফ্রিল্যান্সার কেন থাকবে ভাই? আমার কথাটা বুঝছেন? আর আমি যদি আমার নামটা লিখি ফ্রিল্যান্সার আকাশ ঘোষ, এটা কেমন শোনা যায়? আমার নাম কি ফ্রিল্যান্সার আকাশ ঘোষ? জি না। আমার নাম কি আকাশ ঘোষ। সো আমার নাম আকাশ ঘোষ, এটা আকাশ ঘোষই থাকবে। আমি অ্যাজ এ ডেজিগনেশন আমি এটা লিখতে পারি যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অর এ এসইও এক্সপার্ট। এটা আমি লিখতে পারি যে একজন ডিজিটাল মার্কেটার, অথবা আমি একজন এসইও এক্সপার্ট। আপনি ফ্রিল্যান্সার কেন বলবেন? ফ্রিল্যান্সার তো কোনো স্পেসিফিক ক্যাটাগরি না। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি সবসময় এই জিনিসটাকে হাইলাইট করবেন যে ইউ আর এ ডিজিটাল মার্কেটার অর ইউ আর এ এসইও এক্সপার্ট। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? আমি যদি জীবনে দেখছি কারণ নামের সাথে ফ্রিল্যান্সার, তাহলে খবর আছে কিন্তু। অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট হয়ে এই কথা যদি লেখছেন কখনো, একদম ক্রস ফায়ারে দিয়ে দিব, ডাইরেক্ট গুলি করে ঝাঁঝরা করে দিব, মনে থাকবো? ওকে স্যার। ওকে স্যার, জি ঠিক আছে, জি মনে থাকবে। যদি কোনো জায়গায় দেখেন কোনো ইনস্টিটিউট আপনার এই কথা বলছে, তাহলে আমার নাম নিয়ে ওরা 2টা গালি দিয়ে আসবেন, যে ফ্রিল্যান্সার কিভাবে একটা মানুষের ডেজিগনেশন হয়। আমি ফ্রিল্যান্সার বললে আপনি কি জীবনে বুঝবেন যে আপনি কি গ্রাফিক ডিজাইনার নাকি সফটওয়্যার ডেভেলপার নাকি ডিজিটাল মার্কেটার? এটা বুঝার কোনো অপশন আছে বলেন? না ভাইয়া। না না স্যার। নামটা হচ্ছে আপনার ক্রিডেনশিয়াল, এটা কখনো চেঞ্জ করবে না। আপনার নামের জায়গায় আপনার নাম থাকবে, পাশাপাশি আপনি একটা ডেজিগনেশন, একটা টাইটেল ইউজ করতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা আপনি একজন ডিজাইনার, বা আপনি একজন সফটওয়্যার ডেভেলপার। এইভাবে আপনাদের ইন্ট্রোডাকশনটা হয়। দেখেন আমার যত জায়গাতে ইনফরমেশন লেখা আছে, আমার নামের জায়গায় আমার নামই থাকতেছে, বাট আমি নিজেকে সবসময় একজন ডিজিটাল মার্কেটার হিসেবে প্রমোট করছি। সবাই কি বুঝতে পারছেন? জি 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 ভাইয়া। জি স্যার। তো এটা বোঝার পাশাপাশি আপনি যেটা করবেন, আপনি আপনার গোলটাও ফিক্স করে ফেলেন। তো আপনি কি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে জব করবেন? হ্যাঁ,
নাকি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন, নাকি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি সার্ভিস সেল করবেন, নাকি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আপনার কোম্পানির মার্কেটিংটা দেখবেন। তো কোনটা আপনার গোল সেটা আপনাকে বুঝতে হবে। এম আই ক্লিয়ার? ইয়েস। জি স্যার। স্যার ওকে। ইয়েস স্যার, ক্লিয়ার। টুডে আজকে আর আমাদের এর বাইরে কথা নাই। সো আমি চেষ্টা করছি আপনাদের কিছু কিছু ইনফরমেশন প্রোভাইড করতে, সো দ্যাট আপনারা বুঝতে পারেন ডিজিটাল মার্কেটিং কি জিনিস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের কাজটা কি, হ্যাঁ, এগুলো সব আপনাদের বোঝানোর ট্রাই করছি। এই আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসের উপরে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে সেগুলো আমাকে জানাতে পারেন।